হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আমরা আজও একটি সুন্দর একটা ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। ড্রামার ভিতরে আমরা দেখব একটা ছেলে এবং একটা মেয়ে একে অপরকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু মেয়েটা কিছুদিন পরে জানতে পারে ছেলেটা তাকে ধোঁকা দিয়ে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করতে যাচ্ছে। এরপর মেয়েটি ওই ছেলের থেকে বদলা নেওয়ার জন্য পুরো পাগল হয়ে যায়। চলো আমরা দেখে ফেলি মেয়েটা কিভাবে ওই ছেলেটার থেকে বদলা নেয়। ড্রামার শুরুতে আমরা আমাদের কিউট হিরোইনকে দেখি এবং তার নাম সুনবে। এরপর আমরা মেল লিডকে দেখি, তার নাম ইয়ং। তারা দুজনই একই কোম্পানিতে জব করে, তবে আমাদের কিউট হিরোইন ইয়ং এর থেকে 1 বছরের বড়। ইয়ং সুনবের থেকে ছোট হলেও সে তাকে মনে মনে লাইক করে, তবে সুনবে তাকে কোনো পাত্তাই দেয় না। একদিন তারা অফিস ছুটির পর জানতে পারে তাদের অফিসের একটা মেয়ে কলিগ এক ছেলে কলিগের সাথে রিলেশন করে এবং কিছুদিন পর তাদের বিয়ে। আসলে তারা দুজন যে এতদিন রিলেশনশিপে আছে এটা কেউই জানতে পারে না, মানে তারা গোপনে প্রেম করতো। ইয়ং তখন সুনবেকে বলে, আচ্ছা রিলেশনশিপ সিক্রেট রাখা ভালো নাকি খারাপ? সুনবে বলে, দুজন যদি একই কোম্পানিতে জব করে তাহলে সিক্রেট রাখাই ভালো। এরপর আমরা আরেকটি ক্যারেক্টারকে দেখি এবং তার নাম বিএম লি। সে এই কোম্পানির ডাইরেক্টর। তাদের কোম্পানি ছিল একটা কসমেটিক্স কোম্পানি। এরপর আমরা দেখি ইয়ং সুনবেকে নিয়ে কোম্পানির কিছু কসমেটিক প্রোডাক্ট চেক করতে যায় যেগুলো নতুন এসেছে। সেখান থেকে ইয়ং একটা লিপস্টিক কিনে নেয়। তখন মহিলাটি বলে, তুমি এটা কাকে দিবে? ইয়ং বলে, এই যে আমার গার্লফ্রেন্ড সুনবি, আমি এটা তাকে দিব। তবে সুনবি এটা শুনে রেগে যায় আর ইয়ংকে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড হলাম কবে? নেক্সট টাইম এমন কথা আর কখনো বলবে না। ইয়ং বলে, আরে আমি তো মজা করে বলছি, আসলে তোমার উপর এই লিপস্টিকটা অনেক মানাবে। সাথেই সে সুনবিকে ডিনারে ইনভাইট করে, তবে সুনবি তাকে রিজেক্ট করে দেয়, বলে আমি ডিনারে আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করতে যাব। সুনবি যাওয়ার পর ইয়ং স্মাইল করতে করতে বলে, সুনবির তো কোনো বয়ফ্রেন্ডই নাই। পরের দিন ইয়ং আর সুনবি দুজনই কোম্পানিতে কাজে বিজি ছিল। তখনই তাদের সামনে দিয়ে কোম্পানির চেয়ারম্যান বিএম লি যাচ্ছিল আর বলছিল, আমি একটু বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে এজন্য। এটা শুনতেই সুনবি রেডি হয়ে বিএম লির পিছু পিছু চলে যায়। এটা ইয়ংও দেখতে পায়, তবে সে সুনবিকে সন্দেহ করে না। কিছুদিন পর ইয়ং এর বার্থডে ছিল, এজন্য সে কোম্পানির সবাইকে ইনভাইট করে। তার পার্টিতে সুনবিও এসেছিল। এটা দেখে ইয়ং খুবই খুশি হয়ে যায়, তবে তখনই সুনবির ইমার্জেন্সি কল আসে, এজন্য সে পার্টি থেকে চলে যায়। এরপর ইয়ং সুনবিকে ফলো করে। তখন সে এমন কিছু দেখে ফেলে যেটা সে কখনো আশা করেনি। সে দেখে সুনবি তার কোম্পানির ম্যানেজার বিএম লি এর সাথে মিট করে এবং তারা দুজন একে অপরকে কিস করে। এটা থেকে ইয়ং জানতে পারে সুনবি বিএম লি এর সাথে রিলেশনে আছে। এসব দেখে ইয়ং এর দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। এরপর থেকে সে সুনবিকে হালকা করে ইগনোর করতে শুরু করে। ইয়ং নোটিস করে বিএম লি সুনবির সামনে এসে বলতো, আমি উপরে যাচ্ছি। এটা শুনতে সুনবি রেডি হয়ে উপরে চলে যেত। সবকিছু জানার পর ইয়ং সুনবিকে বাধাও দিতে পারে না, তবে ইয়ং এর ইগনোর পেয়ে সুনবিও নোটিস করে ইয়ং মনে হয় আমাকে মনে মনে লাইক করে। এটা সে তার ফ্রেন্ডকেও বলে, তবে তার ফ্রেন্ড বলে, তুমি ইয়ং এর কথা বাদ দাও, এখন তোমার উচিত বিএম লিকে ফোকাস করা, কারণ তোমরা 1.5 বছর ধরে রিলেশনে আছো। তুমি যত দ্রুত সম্ভব বিএম লি এর সাথে বিয়ে করে নাও। ওদিকে ইয়ং এর মনটা অনেক খারাপ ছিল, তাই সে মন ভালো করতে তার বোনের সাথে মিট করে এবং বোনের সাথে কিছু সময় গল্প করার পর তার মন কিছুটা ভালো হয়ে যায়। এরপর সে বোনের সাথে বাইরে আসে। তখন সে বিএম লি এর সাথে অন্য একটা মেয়েকে দেখে। তার বোন বলে, এই মেয়েটার নাম ইয়নসো, সে আমাদের শপের নিয়মিত একটা কাস্টমার। কিছুদিন পর বিএম লি এর সাথে ইয়নসোর বিয়ে হতে যাচ্ছে। ইয়ং ভাবে বিএম লি তো সুনবির সাথে প্রেম করে, তবে সে সুনবিকে বিয়ে না করে এই মেয়েটির সাথে বিয়ে করতে যাচ্ছে। এর মানে বিএম লি সুনবিকে নিশ্চিত ধোঁকা দিচ্ছে। ইয়ং ভাবতে থাকে, এই সত্যিটা যদি সুনবি জানতে পারে তাহলে আমার রাস্তা ক্লিয়ার। তাই সে পরের দিন সুনবিকে সবকিছু বলে দেয়, তবে সুনবি তার কথা বিশ্বাসই করে না। এজন্য ইয়ং এটার প্রমাণ দেওয়ার জন্য সুনবিকে নিয়ে তার বোনের শপে যায় এবং সুনবিকে লুকিয়ে দেয়। একটু পর ওখানে বিএম লি তার হবু বউ ইয়নসোর সাথে আসে বিয়ের শপিং করতে। আর এটা সুনবি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছিল না যে বিএম লি 1.5 বছর ধরে আমার সাথে রিলেশনে আছে আর এখন সে অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। ওদিকে শপিং শেষ করে বিএম লি আর ইয়নসু গাড়িতে গিয়ে বসে। ইয়নসু তো বিয়ে নিয়ে অনেক খুশি ছিল, তবে বিএম লিকে দেখে আমরা বুঝতে পারি সে এই বিয়েতে একটুও খুশি ছিল না। তখন আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়। কিছু বছর আগে ইয়নসু সুইসাইড করার চেষ্টা করেছিল, কারণ সে বিএম লিকে লাইক করতো, তবে বিএম লি তাকে চাইতো না। আসলে ইয়নসু বিএম লি এর বন্ধুর বোন ছিল, তাই বিএম লি এর বন্ধু তাকে রিকোয়েস্ট করে তার বোনকে বিয়ে করার জন্য।
এজন্য বিএমলি বাধ্য হয়ে ইয়ংসুকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে আমার কাছে একটা প্রশ্ন, ইয়ংসুর সাথে তার অনেকদিন ধরে বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে সে জেনে বুঝে কেন সুনবির সাথে প্রেমে জড়ালো? এটা তার খুবই বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল, বা সে কখনো সুনবিকে সত্যটাও বলেনি। ওয়েল ডিয়ার, এরপর দেখি ইয়ং সুনবির বাসার নিচে দাঁড়িয়ে সুনবিকে বারবার কল করে। তবে সুনবির তো দিল কলিজা ভেঙে গিয়েছিল, তাই সে কল উঠায় না। পরের দিন অফিসে এসে সুনবি বিএমলিকে ইগনোর করতে থাকে। তবে বিএমলি বুঝতে পারে না সুনবি তার সাথে কেন এমন করছে। সুনবি বলে, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তুমি আজ রাত্রে আমার সাথে কফি শপে দেখা করবে। এটা ইয়ংও শুনতে পায় আর ভাবতে থাকে, জানি না আজ তাদের দুজনের ভেতর কি ঘটবে। এরপর রাত্রে সুনবি আর বিএমলি দুজনই কফি শপে মিট করে। সুনবি বলে, আমাদের রিলেশনশিপ তো প্রায় 2 বছর হয়ে গেল, চলো আমরা কোম্পানির সবাইকে আমাদের রিলেশনের ব্যাপারে বলে দিই এবং আমরা জলদি বিয়ে করে নিই। এটা শুনে বিএমলির গলা থেকে পানি শুকিয়ে যায়। সে এটাতে রাজি হয় না, বলে আমাকে আরো কিছুদিন সময় দাও, এখনই আমাদের রিলেশনশিপ রিভিল করা পসিবল না। বিএমলি তো জানে আমি যদি সুনবি আর আমাদের রিলেশনশিপের ব্যাপারে বলি তাহলে তো আমি বড় বিপদে পড়ে যাব। আমার হবু বউ তো জেনে যাবে, সাথেই আমার বন্ধু তো এই কোম্পানির মালিক, সো আমার চাকরিও থাকবে না। তাই সে রিলেশনশিপ রিভিল করতে রাজি হয় না। এসবে সুনবি কনফার্ম হয়ে যায় তাদের রিলেশনশিপ এখানেই শেষ। তাই সে ভেতর ভেতর একদমই ভেঙে পড়ে। সুনবির মা কল করে বলে, তুই এখনো বাইরে কেন, কোনো ছেলের সাথে আসিস নাকি? সুনবি তখন রেগে কান্না করে চিল্লিয়ে বলে, আমাকে সবসময় নেগেটিভ কেন ভাবো? তুমি কখনো আমার মনের কথা জানতে চেষ্টা করেছো? এরপর সুনবি বাস স্টপে বসে কান্না করতে থাকে। পরে সে একটু স্বাভাবিক হলে ইয়ং এর সাথে মিট করতে যায়। ইয়ং ওদিক থেকে আসতেছিল, তখন সে সুনবিকে তার বাসার নিচে দেখে অনেকটা অবাক হয়। এরপর তারা দুজন কথা বলতে থাকে। সুনবি বলে, আমি কি করে আমার বয়ফ্রেন্ড বিএমলিকে শিক্ষা দিব, কোনো আইডিয়া দাও তো। ইয়ং তখন মনে মনে ভাবে, এটাই আমার পারফেক্ট টাইম সুনবির ক্লোজে যাওয়া। তাই সে বলে, তুমি আমার সাথে রিলেশন করার নাটক করো, তাহলে দেখবা বিএমলি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তবে সুনবি তার আইডিয়া রিজেক্ট করে দেয়, বলে এটাতে তুমি আমার ক্লোজে আসার প্ল্যান করছো, আমি অন্য কোনো প্ল্যান খুঁজে নিব। এটা বলে সে চলে যায়। এরপর থেকে সুনবি ইয়ংকে ইগনোর করতে থাকে, ইয়ং এর সাথে তেমন একটা কথা বলে না। এমনকি সে ইয়ংকে দেখলে এড়িয়ে চলার চেষ্টা করে। তবে কোম্পানির একটা ইভেন্টে সুনবি আর ইয়ংকে একসাথে পাঠানো হয়। যাওয়ার সময় সুনবি পিছনে বসতে যায়, তবে পিছনে অলরেডি একটা কলিগ বসানো ছিল, এজন্য বাধ্য হয়ে সুনবিকে ইয়ং এর পাশে বসতে হয়। ওখানে পৌঁছে তারা মিটিং এ অ্যাটেন্ড করে। মিটিং শেষ হলে ইয়ং রুমে বিশ্রাম নিতে চলে যায়, আর সুনবি একা একা বাইরে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ড বিএমলিকে নিয়ে ভাবছিল এবং খুবই কষ্ট পাচ্ছিল। তখনই ওখানে ইয়ং চলে আসে আর বলে, তোমার বিএফএর থেকে রিভেঞ্জ নেওয়ার কোনো প্ল্যান খুঁজে পেয়েছো? যেহেতু সুনবি এখন খুবই হার্ট ছিল, তাই তার সমস্ত রাগ ইয়ং এর উপরে ঝেড়ে দেয়। বলে, তোমাকে আমার একদমই সহ্য হয় না, তারপরেও কেন তুমি আমার পিছনে লেগে আসো? নেক্সট টাইম তুমি কখনো আর আমার পিছনে আসবে না, দূরে গিয়ে মরো। এসব শুনে ইয়ং খুবই হার্ট হয়, চোখ দিয়ে পানি চলে আসে বেচারার। এরপর তারা সমস্ত কাজ শেষ করে বাসায় রওনা দেয়। তখনই সুনবির কাছে একটা কলিগ ফোন করে, বলে কালকে একজন আর্জেন্ট 500 পিস কসমেটিক আইটেম অর্ডার করেছে, এজন্য আজ রাতেই ওই লোকটির অর্ডার চার্ট লিখতে হবে। পরের দিন সুনবি যখন অফিসে যায় তখন সে কলিগের কাছে ক্ষমা চায়, বলে তুমি যে কাজটি আমাকে দিয়েছিলে ওটা আমি করতে পারিনি। তখন কলিগ বলে, তোমার কাজ তো অলরেডি একজন করে দিয়েছে, এটা অবভিয়াসলি ইয়ং করে দিয়েছে, কারণ ইয়ং জানতো সুনবি এখন কাজ করার কন্ডিশনে নাই, সে খুবই হার্ট আছে, তাই সে সুনবির সমস্ত কাজ নিজেই করে দিয়েছে। এরপর সুনবি ইয়ংকে ডেকে থ্যাঙ্কস দেয়, কারণ সে তার কাজ করে হেল্প করেছে, আর বলে কালকের জন্য আমি অনেক সরি, আমি রাগের মাথায় তোমাকে বহু কথা শুনিয়েছিলাম। তখনই সুনবির কাছে বিএম এর মেসেজ আসে। বিএম লিখেছে, আমরা বহুদিন কথা বলতে পারিনি, চলো আজ একসাথে ডিনার করি। তবে সুনবি তাকে মানা করে দেয়, বলে আমার জরুরি একটা কাজ আছে, এজন্য আমি আজ তোমার সাথে ডিনারে যেতে পারবো না। এরপর সুনবি ইয়ং এর কাছে যায় আর বলে, তুমি আজ রাতে আমার সাথে ডিনারে যাবে? এটা শুনতে ইয়ং তো খুশি খুশি রাজি হয়ে যায়। পরে দেখি ইয়ং আর সুনবি ডিনার করতে চলে যায়। ডিনার করতে বসে তারা দুজন বহু গল্প করে। সুনবির কাছে ইয়ংকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করে। ডিনারের পর তারা দুজন বাইরে কিছু সময় ঘোরাঘুরি করে। এটাতে সুনবির মনটা কিছুটা হালকা হয়ে যায়। একটু পর ইয়ং সুনবিকে তার বাসায় পৌঁছে দিয়ে ওখান থেকে চলে যায়। তখন সুনবির কাছে বিএম লি এর কল আসে। সুনবি কল রিসিভ করে বলে, আমাদের এখন ব্রেকআপ করে নেওয়া উচিত। এটা শুনতেই বিএম লি তার সামনে চলে আসে। আসলে বিএম লি তার বাসার সামনে কারের ভিতরে বসে তাকে কল করেছিল। সে সুনবিকে আর ইয়ংকে একসাথে দেখে নিয়ে এসেছিল, এজন্য সে মনে করে সুনবি মনে হয় ইয়ং এর সাথে রিলেশনে আছে, তাই তার সাথে খুবই রুডলি বিহেভ করতে শুরু করে। এটাতে সুনবি অনেক ভয় পেয়ে যায়।
তখন ইয়ং এটা দেখে ফেলে আর সুনবিকে প্রোটেক্ট করতে চলে আসে। সুনবি সত্যি বিএমলি এর বিহেভে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তখন সুনবি বিএমলি এর মুখের উপরে বলে দেয় আমি আর ইয়ং রিলেশনশিপে আছি। এটা শুনতে বিএমলি শকড হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। তখন সুনবি ডিসাইড করে আজ থেকে আমরা দুজন বিএমলি এর সামনে কাপলের মতো বিহেভ করব। পরের দিন মিটিং এ বিএমলি ইয়ং এর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বহু প্রশ্ন করে। এটাতে ইয়ং কিছু প্রশ্নের উত্তর সঠিক দিতে পারে না, তাই বিএমলি ইয়ংকে সবার সামনে অনেক অপমান করতে থাকে। তখন সুনবি বলে আসলে এটাতে ইয়ং এর কোনোই দোষ নাই, আমি তার সিনিয়র, আমার উচিত ছিল ভালোভাবে তাকে শিখিয়ে দেওয়া। তবে আজ থেকে আমি ইয়ং এর সাথে বেশি টাইম দিব এবং তাকে সবকিছু শিখিয়ে দিব। বিএমলি ইয়ং এর থেকে প্রতিশোধ নিতে গিয়ে উল্টা ফেসে গেল। বিএমলি কিন্তু চেয়েছিল সুনবি আর ইয়ংকে আলাদা করতে, তবে তারা দুজনে এখন একসাথে বেশি টাইম স্পেন্ড করবে। পরের সিনে দেখি সুনবি আর ইয়ং একসাথে ডিনার করে। ডিনারের পর দুজনই কসমেটিক চেক করার জন্য বের হয়ে পড়ে। এখানে সুনবি ইয়ংকে বোঝায় কিভাবে কসমেটিক চেক করতে হয়। এরপর ইয়ং চেক করছিল আর সুনবি তাকে এক নজরে দেখছিল। তখনই হঠাৎ ইয়ং সুনবির অনেক ক্লোজে চলে যায়। এটাতে সুনবি কিছুটা ভয় পেয়ে যায়। এরপর আমরা পরের সিনে দেখি সুনবি আর ইয়ং দাঁড়িয়ে গল্প করছিল। তখনই একটা কলিগ সুনবিকে বলে তোমাকে বস আর্জেন্ট ওয়্যার হাউসে গিয়ে লিস্ট বানাতে বলেছে এবং ইয়ংকে কসমেটিক চেক করতে যেতে বলে। আজ সুনবি এবং ইয়ং একসাথে না বরং আলাদা আলাদা জায়গায় কাজ করছে। ইয়ং এর কাজ শেষ হয়ে যায়। তখন সে জানতে পারে তাদের দুইজনকে দুই জায়গায় কাজে দিয়েছে বিএমলি, যাতে তারা একসাথে টাইম স্পেন্ড করতে না পারে। এটা জানতে পেরে ইয়ং সুনবির দিকে দৌড়ে যায়। ওদিকে আমরা সুনবিকে দেখি সে কাজ শেষ করে অফিসে ফিরছিল। তখনই তার সামনে বিএমলি চলে আসে আর তাকে বলে তুমি আমাকে ব্রেকআপ কেন করেছো। তবে সুনবি তাকে কিছুই বলে না। তখন বিএমলি খুবই রেগে যায় আর বলে চলো আমরা সামনের মাসে বিয়ে করে নিই। সুনবি বলে ও আচ্ছা, তার মানে তুমি সামনের মাসে আমাকে বিয়ে করার প্ল্যান করেছো? আমি তো ভাবছিলাম তুমি ইয়ংসুকে বিয়ে করার জন্য রেডি হচ্ছ। বিএমলি তখন বুঝতে পারে সুনবি তাহলে ইয়ংসের ব্যাপারে জেনে গিয়েছে, এজন্য ব্রেকআপ করেছে। তারপরও বিএমলি সুনবিকে জোর জবরদস্তি করতে শুরু করে। তখন ওখানে ইয়ং চলে আসে আর বিএমলিকে ইচ্ছা মতো ধুলাই করে। পরের সিনে আমরা দেখি সুনবি আর বিএমলি দুজনে আলাদা হয়ে গিয়েছে। বিএমলি এখন ইয়ংসুকে বেশি টাইম দিতে থাকে। ওদিকে সুনবি এখনো অনেকটা স্যাড ছিল, তাই সুনবির মাইন্ড ফ্রেশ করার জন্য তার বান্ধবী বলে চলো তোমাকে বারে নিয়ে যাই, যাতে সুনবি কিছুটা এনজয় করে মাইন্ড ফ্রি করতে পারে। তবে সুনবি ইয়ংকে বলে না যে সে বারে যাচ্ছে, সে শুধুই তার ফ্রেন্ডের সাথে যেতে চায়। তবে ইয়ং ওই বারের পাশেই একটা রেস্টুরেন্টে পার্টি করছিল। তখনই সে দেখে সুনবি তার ফ্রেন্ডের সাথে ওই বারের ভিতরে যাচ্ছে। এটা দেখে ইয়ং ও সুনবির পিছু পিছু ওই বারের ভিতরে প্রবেশ করে। এরপর ইয়ং দাঁড়িয়ে এক নজরে সুনবিকে ডান্স করতে দেখতে থাকে। সুনবি সবকিছু ভুলে অনেক এনজয় করতে থাকে। সুনবিকে খুশি দেখে ইয়ং অনেক খুশি হয়। তখন ইয়ং দেখে একটা ছেলে সুনবির ক্লোজে আসার চেষ্টা করছে। তখন সে গোপনে ওই ছেলেটিকে সুনবির থেকে দূরে সরিয়ে দেয়। সুনবি বহু সময় ধরে ডান্স করতে থাকে, তবে সে ইয়ংকে দেখতেই পায় না। তখনই হঠাৎ করে উপর থেকে অনেক লাইট জ্বলে ওঠে এবং সবার উপরে কাগজের টুকরা উড়িয়ে দেয়। সুনবি ওটা দেখতে দেখতে যখনই পিছু মোড়ে তখনই সে ইয়ংকে দেখে শকড হয়ে যায় আর তারা দুজন একে অপরের দিকে তাকিয়েই থাকে। এরপর সুনবি ইয়ংকে নিয়ে বার থেকে বাইরে চলে আসে। সুনবি বলে তুমি এখানে তোমার বন্ধুদের সাথে এসেছো নাকি? ইয়ং বলে না, আমি তোমাকে দেখে তোমার পিছু পিছু গিয়েছিলাম। সুনবি বলে আমি একটু ফ্রেন্ডের সাথে পার্টি এনজয় করি, তুমি বাসায় যাও। তখনই সুনবির ফ্রেন্ড এসে বলে আরে না না, যেতে হবে না, তুমিও আমাদের সাথে জয়েন হও। এরপর তারা তিনজন একসাথে বসে ডিনার করে এবং বহু গল্প করে। ডিনার শেষে ইয়ং তাদের দুজনকে বাসায় পৌঁছে দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন থেকে অফিস ছুটি ছিল, এই জন্য ইয়ং তার বোনদের সাথে মিট করতে চলে যায়। এরপর তারা তিন ভাই বোন মিলে অনেক সময় ব্যাডমিন্টন খেলে। যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তিন ভাই বোন মিলে একসাথে লাঞ্চ করতে যায়। এখানে সিন কাট হয়। 2 দিন পর অফিস ওপেন করা হয়। বিএমলি সকালে সকালে অফিসে পৌঁছায়। তখন তার সাথে তার বন্ধুর দেখা হয়, মানে যে এই কোম্পানির মালিক। বিএমলি এর বন্ধু বলে আমার বোনের সাথে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর তোমাকে প্রমোশন করে দেওয়া হবে। বিএমলি মনে মনে ভাবে বিয়ের পর আমি ইউরোপ প্রজেক্ট নিয়ে ইউরোপে চলে যাব এবং ওখানে গিয়ে ইয়ংসকে নিয়ে হ্যাপি থাকবো। বিএমলি যখন লিফটের সামনে দাঁড়িয়েছিল তখনই সে ইয়ং আর সুনবিকে দেখে। সে দেখে সুনবি আর ইয়ং একসাথে অনেক হ্যাপি আছে। তখনই কোম্পানির সিইও সুনবি আর বিএমলিকে লাঞ্চে ইনভাইট করে, বলে লাঞ্চ করতে করতে আমরা তিনজন প্রজেক্ট নিয়ে কথা বলবো। এরপর দেখি বিএমলি আর সুনবি তাদের বসের সাথে বসে লাঞ্চ করছিল। তাদের বস সুনবিকে বলে বিএমলি তোমার অনেক প্রশংসা করে,
আরো বলে বিএমলি ইউরোপ প্রজেক্ট পেতে যাচ্ছে, তাই তুমিও ওর সাথে যাও, তাহলে তোমারও প্রমোশন হয়ে যাবে। তবে সুনবির ওই প্রজেক্ট নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না এবং সে ইউরোপও যেতে চায় না, কারণ সে বিএমলি এর সাথে কাজ করতেই চায় না। এরপর তাদের বস জরুরি একটা কাজে বাইরে চলে যায়। তখনই সুনবি বলে, আমি যদি তোমার রিলেশনের ব্যাপারে না জানতে পারতাম তাহলে তুমি আমাকে ইউরোপ প্রজেক্টে ইউরোপে নিয়ে যাইতে আর আমার সাথে থেকে আমাকে ভোগ করতে। ভাগ্য ভালো আমি তোমার রিলেশনের ব্যাপারে আগেই জেনে গিয়েছি। আসলে তো ঠিক, কারণ ইউরোপ যাওয়ার আগে বিএমলির ইউনসুর সাথে বিয়ে হয়ে যেত আর সুনবি এটা জানতেই পারতো না। আর সুনবিকে ইউরোপে নেওয়ার পর দুজনকে ভোগ করতে চেয়েছিল, তার গার্লফ্রেন্ডকে এবং তার ওয়াইফকে। যাই হোক, পরে বিএমলি তার বন্ধু মানে তার বসকে বলে সুনবি আমার সাথে ইউরোপ প্রজেক্টে যেতে রাজি না। তখন বস বলে তাকে রাজি করানোর চেষ্টা করো, কারণ সুনবি অনেক দক্ষ একটা মেয়ে। পরের দিনে বিএমলি একটা মিটিং রাখে আর এই মিটিং এ সে প্ল্যান করে সুনবি আর ইয়ংকে আলাদা করতে চায়। তাই সে ইয়ংকে সুনবির ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে শিফট করে দেয়, যাতে দুজন দুজনের সাথে টাইম স্পেন্ড না করতে পারে। এটাতে সুনবি অনেক রেগে যায়, তবে তার করার কিছুই ছিল না, কারণ বিএমলি তাদের ম্যানেজার। ওয়ার্ল্ড পরের দিন ইয়ংসু তার বিয়ের ড্রেস নিতে ইয়ং এর বোনের শপে যায়। তবে ইয়ং এর বোন তাকে পরিষ্কার মানা করে দেয়, বলে যে আমার শপে বিয়ের ড্রেস নাই। এটাতে ইয়ংসু চিন্তায় পড়ে যায়, কিছুদিন পর তো আমার আর বিএমলির বিয়ে, তাহলে এখনই ওয়েডিং ড্রেস কোথায় পাবো? এটা নিয়ে কথা বলতে সে বিএমলির বাসায় চলে যায় এবং বিএমলিকে কিছুদিন ছুটি নিতে বলে, যাতে করে তারা একসাথে মিলে ওয়েডিং ড্রেস সিলেক্ট করতে পারে। তবে বিএমলি তার কথা নর্মাল ভাবে নিতে থাকে। তাকে সিরিয়াস না দেখে ইয়ংসু রাগ করে ওখান থেকে চলে যায়। ওদিকে আমরা ইয়ংকে দেখি, সে এখন কাজে অনেক বিজি থাকে, কারণ সে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছে। কিছুদিন পর ইয়ং এর সাথে বিএমলি আর দেখা হয়। বিএমলি বলে সুনবি ইউরোপ প্রজেক্ট ক্যান্সেল করে দিতে চাচ্ছে, তুমি তাকে বোঝাও, এটা সুনবির প্রমোশনের জন্য বড় একটা সুযোগ। এটা বলে চলে যায়। ইয়ংও চায় না সুনবি বিএমলি এর সাথে ইউরোপে যাক, তবে একদিকে সে সুনবির ভবিষ্যতের কথা চিন্তা করে। এরপর দেখি ইয়ং তার ডিপার্টমেন্টের সবার সাথে মেশার জন্য তাদের সাথে বারে যায় এবং অনেক বেশি ড্রিঙ্কস করে নেয়। ওদিকে সুনবিও ইয়ংকে বহুদিন দেখেনি, এজন্য তাকে ফোন করে, তবে ইয়ং ফোন ওঠায় না। তাই সে তার ডিপার্টমেন্টে যায়, যে দেখে ইয়ং ড্রিঙ্কস করে ড্রাঙ্ক হয়ে নাচানাচি করছে। যখনই ইয়ং সুনবিকে দেখে তখন সে খুবই স্টাইলের সাথে সুনবির নিকটে আসে। সে তো টাল্লু ছিল, তাই বুঝতে পারে না সে কি করছে। ইয়ং সুনবির কাছে গিয়ে বলে, তুমি এত লেট করে এসেছো কেন? আমি তোমাকে জন্মের মিস করছি। এটা বলে তার কাঁধে মাথা রেখে দেয়। এরপর সুনবি ইয়ংকে নিয়ে বাসায় রওনা দেয়। ইয়ং বারবার আলুর বস্তার মতো সুনবির গায়ে হেলে পড়ে। বাসায় নিয়ে যাওয়ার পর ইয়ং বহু খাবার নিয়ে আসে আর জোর করে সুনবির গালে গেঁদে দেয়। এসব করতে করতে ইয়ং ক্লান্ত হয়ে গেলে হামাগুড়ি মেরে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ইয়ং এর ওসব কথা মনে পড়লে সে নিজেই শকড হয়ে যায়। আরো বেশি শকড হয় যখন দেখে সুনবি একটা নোটে লিখে রেখেছে আর কখনো আমার সাথে মিট করবে না। এটা দেখতেই সে সুনবির কাছে ছুটে যায় আর নরম গলায় তার কাছে ক্ষমা চেয়ে নেয়। সুনবিও তাকে ক্ষমা করে দেয় আর বলে, আর কখনো তুমি ড্রিঙ্কস করবে না। পরের সিনে দেখি ইয়ংস ওয়েডিং ড্রেস কিনে নেয়, তবে তাকে আমরা একটু উদাসীন দেখি, কারণ সে একদিন বিএমলি এর সাথে সুনবিকে দেখে ফেলেছিল। তাই সে ডিসাইড করে যত দ্রুত সম্ভব আমি বিএমলিকে বিয়ে করে নেব। ওদিকে ইয়ং এর কোম্পানিতে আজ বড় একটা প্রোগ্রাম ছিল, তবে যে মডেলকে ইনভাইট করা হয়েছিল সেই মডেল কোনো কারণে আসতে পারবে না। কিন্তু এখন তো তাদের হাতে এত টাইম নাই যে তারা নতুন কোনো মডেলকে খুঁজে আনবে। তখনই একটা কলিগ ইয়ংকে দেখে বলে, আমাদের কোম্পানিতে ইয়ং খুবই হ্যান্ডসাম, সো ওকেই মডেল বানানো হোক। আর এটাতে সবাই সম্মতি দেয়। এরপর সুনবি ইয়ংকে হালকা পাতলা মেকআপ করিয়ে দেয়। তাদের প্রোগ্রামটা শুরু হয়ে যায় এবং খুবই পারফেক্ট ভাবে প্রোগ্রামটা কমপ্লিট হয়। ওই দিন রাত্রে অনেক কাজ এসে পড়ে সুনবির মাথায়, তবে সুনবি তো মিটিং এ বিজি ছিল, তাই ইয়ং সুনবির কাজগুলো করতে থাকে। কোম্পানির ছুটি হয়ে যায়, এজন্য সবাই বাসায় চলে যায়, তবে ইয়ং এখনো বসে সুনবির কাজগুলো করতে থাকে। সুনবি মিটিং শেষ করে কোম্পানির বাইরে দাঁড়িয়ে ইয়ংকে কল করে। ইয়ং বলে, সমস্ত কাজ অলমোস্ট আমি করে ফেলেছি, আর হালকা একটু বাকি আছে, ওটা আমি করে দিব, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। সুনবি তখন তাকে একটা গুড নিউজ দেয়, বলে আমি ইউরোপ প্রজেক্ট ক্যান্সেল করে দিয়েছি, আমি ইউরোপে যেতে চাই না। এটা শুনতে ইয়ং এর খুশির কোনো সীমানা থাকে না। সে খুশিতে রুমের ভিতরে নেসে রুম ভেঙে ফেলে আর বাইরে দাঁড়িয়ে সুনবি ইয়ং এর এই পাগলামি দেখে ফেলে। এরপর সুনবি ভিতরে এসে দেখে ইয়ং এখনো নাচতেছে। ইয়ং যখন সুনবিকে দেখে তখন সে লজ্জায় পড়ে যায়। সাথে সুনবি দেখে এখানে বহু কাজ এখনো বাকি রয়েছে, মানে ইয়ং মিথ্যা বলেছে যাতে সুনবির এখন কষ্ট করে কাজ না করতে হয়। এরপর তারা দুজন মিলে কাজ করতে থাকে। বহু রাত হয়ে গিয়েছিল, এজন্য সুনবির ঘুম চলে আসে। ঘুমের ঠেলায় তার মাথাটা ইয়ং এর কাঁধে গিয়ে পড়ে। ইয়ংও নড়াচড়া করে না, চুপচাপ সুনবিকে ঘুমাতে দেয়। একটু পর সুনবির ঘুম ভাঙে।
এরপর ইয়ং সুনবির জন্য কম্বল এনে দেয় আর বলে তুমি একটু ঘুমিয়ে নাও। তখন সুনবি বলে আচ্ছা তুমি আমাকে কত আগে থেকে লাইক করো। ইয়ং বলে এটা আমি নিজেও জানি না, বাট এখন আমার মনে হয় আমি তোমাকে বিনা থাকতেই পারবো না। সুনবি বলে আমি তো এখনো তোমাকে ভালোবাসি না। ইয়ং বলে কোনো ব্যাপার না, আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করব। ওদিকে বিএমডি আর ইয়ংসু খুবই রোমান্টিক হয়ে যায় এবং তারা দুজন একে অপরকে কিস করে নেয়। পরের দিন তারা কোম্পানিতে আসলে সবার ফোনে একটা মেসেজ আসে। ওটাতে লেখা ছিল খুব জলদি বিএমডি এর সাথে ইয়ংসুর বিয়ে হতে যাচ্ছে। বিএমডিও সবার সামনে বলে দেয় আমার আর ইয়ংসুর বিয়ে হতে যাচ্ছে। পরের দিন কোম্পানির ছুটি ছিল, তবে ইয়ং এর কাজ বন্ধ ছিল না। তখনই সুনবি শপিং করে বের হয় আর সুনবির ফ্রেন্ড ইয়ংকে দেখতে পায় এবং বান্ধবী দৌড়ে চলে যায় ইয়ং এর কাছে। এরপর দেখি তারা তিনজন একসাথে বসে লাঞ্চ করে। এখানে সুনবির ফ্রেন্ড ওয়াশরুমে যাওয়ার বাহানায় ওখান থেকে সরে পড়ে, যাতে করে সুনবি এবং ইয়ং একসাথে টাইম স্পেন্ড করতে পারে। লাঞ্চ করার পর তারা দুজন কিছু কিউট মুহূর্ত পার করে। পরের দিন কোম্পানিতে ইয়ংসু আসে আর লিফট থেকে বের হয়ে বিএমলি এর সাথে সুনবিকে দেখে। সুনবিকে বলে তুমি বিএমলি এর সাথে কি করছো? তখন ইয়ন লিফট থেকে বের হয় এবং তাদের দুজনের সামনে থেকে সুনবিকে হাত ধরে ওখান থেকে নিয়ে যায়। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। ওদিকে বিএমলি ইয়নসুকে এগিয়ে দিতে নিয়ে যায় আর বলে তুমি সুনবিকে ওটা কেন বলেছো? ইয়নসু কথা ঘুরিয়ে নিয়ে যায় আর বলে আমি ভাবছিলাম ওই মেয়েটা তোমাদের অফিসের কেউ না। এরপর লাঞ্চ টাইমে সুনবি এবং ইয়ং লাঞ্চ করার জন্য যাচ্ছিল। তখনই ড্রামার ভিতর একটা টুইস্ট আসে। ওখানে ইয়ং এর এক্স গার্লফ্রেন্ডের এন্ট্রি হয়। সে ইয়ং এর সাথে কথা বলার চেষ্টা করলে ইয়ং ওখান থেকে চলে যায়। এরপর ইয়ং সুনবিকে নিয়ে একটা ওল্ড রেস্টুরেন্টে যায়। ওখানে গিয়ে সুনবি অনেকটা এনজয় করে, কারণ এখানের পরিবেশটা খুবই ভালো ছিল আর সুনবি এখানে বহু নতুন বন্ধুও পেয়ে যায়। এরপর দেখি বিএমলিয়ার বাবা ইয়নসুর বাড়ির সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারতে থাকে। প্রথমে ইয়নসু বিএমলিয়ার বাবাকে চিনতে পারে না, কারণ সে আগে কখনো বিএমলিয়ার বাবাকে দেখেনি। এরপর বিএমলিয়ার বাবা নিজেই তার পরিচয় দেয়। বিএমলিয়ার বাবা জানতে পারে তাদের দুজনের বিয়ে হতে যাচ্ছে, আর এটাও জানে ইয়নসু অনেক কোটিপতি মেয়ে। আসলে বিএমলিয়ার বাবার প্রচুর টাকার লোভ, তাই সে সুনবিকে বলে আমার অনেকগুলো টাকা দিতে পারবা? আসলে সে টাকা পয়সা নিয়ে নেশাপানি করে উড়িয়ে দেয়। ইয়নসু বলে কত টাকা লাগবে? প্রথমে সে বলে 1 কোটি লাগবে, পরে আবার বলে 2 কোটি হলেও কোনো সমস্যা নাই। ইয়নসু তখন বিএমলিয়ার বাবাকে বলে আমি কেন আপনাকে টাকা দিব? এখানে সিন কাট হয়, আমরা জানতে পারি না যে ইয়নসু তাকে টাকা দিয়েছে কিনা। অফিস ছুটি হওয়ার পর সুনবি আর ইয়ং ভাবতে থাকে তারা একসাথে ডিনার করবে, কিন্তু অফিসের গেটে ইয়ং পুনরায় তার এক্স কে দাঁড়িয়ে থাকতে দেখে। ইয়ং এর এক্স বলে তুমি আমার মেসেজে রিপ্লাই করোনি কেন? ওখানে ইয়ং তাকে পুনরায় ইগনোর করে চলে যাচ্ছিল। তখন তার এক্স বলে তুমি আমাকে এভাবে ইগনোর করলে আমি কিন্তু প্রতিদিন তোমার অফিসে আসব। এটা শুনে ইয়ং না চাইতেও তার সাথে একটা রেস্টুরেন্টে যায় এবং তার সাথে কথা বলে। ইয়ং এর এক্স বলে আমি তোমার লাইফে পুনরায় আসতে চাই। ইয়ং বলে আমার মন কোনো সরকারি ঘর না যে যখন আসতে চাইবা আসবা আর যখন যেতে ইচ্ছা হবে তখন চলে যাইবা। আগে যখন আমাকে ছেড়ে গিয়েছিলে তখন তোমার ভাবা উচিত ছিল, এখন আমি অন্য কাউকে ভালোবাসি। তখন তার এক্স বলে তুমি অনেক সেলফিশ, তুমি জানো সুনবি তোমাকে লাইক করে না, তারপরেও তুমি তার পিছনে পড়ে আসো। এমন কিছু গালাগালি করে তার এক্স গার্লফ্রেন্ড ওখান থেকে চলে যায়। এরপর ইয়ং সুনবিকে পুনরায় ডিনার করতে নিয়ে যায়। ওখানে ইয়ং সুনবিকে বলে আমি অনেক সেলফিশ তাই না? দেখো তুমি আমাকে ভালোবাসো না, তারপরেও তোমার পিছনে আমি কিভাবে ঘুরঘুর করি। এটা শুনে সুনবির কাছে ইয়ং এর জন্য একটু খারাপ লাগে। পরের দিন তাদের কোম্পানিতে একটা কম্পিটিশন ছিল, আর এই কম্পিটিশনে ইয়ং ফার্স্ট হয়। এই খুশিতে সে সবাইকে ডিনারে ইনভাইট করে এবং খুবই মজা করে। পার্টি শেষে ইয়ং সুনবিকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায়। ইয়ং বলে আমি তো ফার্স্ট হয়েছি, তাহলে আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। সুনবি তার মাথায় হাত বোলাতে গেলে দেখে ও মা, ইয়ং এর শরীরে তো খুবই জ্বর। এরপর সুনবি ইয়ংকে তার বাসায় এগিয়ে দিয়ে আসে। এগিয়ে দিয়ে সে মেডিকেল স্টোর থেকে ইয়ং এর জন্য কিছু মেডিসিন কিনে নেয়। পরে যখন সুনবি ইয়ং এর বাসায় গিয়ে পুনরায় ডোরবেল বাজায় তখন সে কোনো রেসপন্সই পায় না। ইয়ং এর বাসার পাসওয়ার্ড সুনবি জানতো, তাই সে পাসওয়ার্ড ইউজ করে ভিতরে চলে যায়। যে দেখে ইয়ং এর জ্বর আরো বেড়ে গিয়েছে এবং সে ঘুমিয়ে পড়েছে, তাই সুনবি তাকে ঘুম থেকে উঠায় না, তার পাশেই বসে বারবার মাথা কপাল মুছে দেয়। অর্ধেক রাত্রে ইয়ং এর ঘুম ভাঙে আর সে মাথায় জলপটি দেখে ভাবে এটা আমার মাথায় কে দিয়েছে। এরপর যখন সে ফ্লোরে যায় তখন সে দেখে সুনবি সোফায় ঘুমিয়ে পড়েছে।
ইয়ং তার গায়ে যখন চাদর দিতে যায় তখন সুনবির ঘুম ভেঙে যায়। এরপর সুনবি ইয়ংকে বাই বলে তার রুম থেকে চলে যায়। বাসায় পৌঁছে সুনবি তার ফ্রেন্ডকে বলে না যে সে ইয়ং এর বাসায় ছিল। ওদিকে আমরা বিএম লিয়ার বাবাকে দেখি তার কাছে অনেক টাকা ছিল, এজন্য বহু ছিনতাইকারী বিএম লিয়ার বাবার পিছনে লেগে যায়। এখানে সিন কাট হয়। পরের দিন রাত্রে সুনবি বাসায় পৌঁছায়, তখন তার মা তাকে বলে তুই কিন্তু কোনো ছেলের সাথে রিলেশন করবি না। এসব নিয়ে সুনবির মায়ের সাথে তার কিছুটা ঝগড়া হয়ে যায়, তাই সে মন খারাপ করে বাইরে চলে যায়। তখনই ওখানে ইয়ং চলে আসে আর সুনবিকে দেখে বুঝতে পারে সে কোনো কারণে অনেকটা হার্ট আছে। তাই ইয়ং সুনবিকে বুকে নিয়ে বলে তোমার যত মন চাই কান্না করতে পারো। কিছুক্ষণ কান্না করার পর সুনবি ফাইনালি ইয়ংকে বলে দেয় আমিও তোমাকে অনেক লাইক করি। এটা শুনে ইয়ং তো খুবই খুশি হয়ে যায়। সো এখন থেকে তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এরপর ইয়ং সুনবিকে বাসায় পৌঁছে দেয়। অপরদিকে বিএম লিয়ার কাছে একটা আননোন নম্বর থেকে কল আসে। এরপর বিএম লি দ্রুত হসপিটালে পৌঁছে যায়। আসলে তার বাবা যখন টাকাগুলো নিয়ে গুন্ডাদের হাত থেকে পালাচ্ছিল তখন অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। বিএম লি হসপিটালে থাকতেই তার বাবা মোটামুটি সুস্থ ছিল, কিন্তু কিছুক্ষণ পর বিএম লির চোখের সামনে তার বাবার মৃত্যু হয়ে যায়। আর এই নিউজ পুরো কোম্পানিতে পৌঁছে যায়। কোম্পানির সবাই বিএম লির বাবার ফিউনারেলে পৌঁছায়, যেখানে আমরা বিএম লির হবু বউ ইয়নসুকেও দেখি। তবে বিএম লি ইয়নসুকে ভিতরে প্রবেশ করতে দেয় না। এটাতে ইয়নসু কিছুটা রেগেও যায়। ওখানে সুনবি আর ইয়ংও যায়, তবে ইয়ং বাইরে দাঁড়িয়ে সুনবিকে ভিতরে পাঠিয়ে দেয়। ভিতরে গিয়ে সুনবি বিএম লিকে সান্ত্বনা দিতে থাকে। পরের দিন সুনবির মাও অসুস্থ হয়ে পড়ে, তাই সুনবি তার মাকে হসপিটালে অ্যাডমিট করে। সুনবি তার মায়ের কেয়ার করে, এই জন্য ইয়ং এর সাথে তেমন একটা দেখা হয় না। অফিসে যখনই 6টা বাজে তখন অফিস ছুটি হয়ে যায়। আর আজ ইয়ং ছুটি হওয়ার সাথে সাথে বেরিয়ে পড়ে আর সুনবির সাথে মিট করে। তারা দুজন একসাথে বসে ডিনার করে এবং অনেকটা সময় গল্প করে। ডিনার শেষে ইয়ং সুনবিকে হসপিটালে পৌঁছে দিতে নিয়ে যায়। তখনই সুনবির মা ইয়ংকে দেখে ফেলে আর বলে এই ছেলেটাকে। সুনবি মিথ্যা বলে দেয়, বলে এটা আমার জুনিয়র একটা কলিগ। রাত্রে দেখি সুনবি আর তার মায়ের ভেতর যে রাগারাগি ছিল সেটাও ঠিক হয়ে গিয়েছে। বহুদিন ধরে সুনবি আর ইয়ং কাজের ঝামেলায় একে অপরের সাথে টাইম স্পেন্ড করতে পারে না। এজন্য একদিন ইয়ং সুনবির সাথে ট্যুরে যাওয়ার ডিসাইড করে। তারা দুজন সমুদ্রের কিনারে গিয়ে অনেক এনজয় করে। আর রাত্রে সমুদ্রের কিনারেই একটা টেন্ট লাগিয়ে দুজন একসাথে ঘুমায়। যখন তারা এত কিউট কিউট মোমেন্ট স্পেন্ড করছিল তখন একটু রোমান্টিক হওয়াটাই স্বাভাবিক। সো এখানে তাদের ফার্স্ট কিস হয়ে যায়। তারা দুজন টেন্টের ভিতরে গিয়েও একে অপরকে কিস করতে থাকে। এই রাতটা তারা দুজন পুরাই রোমান্টিক বানিয়ে তোলে। ওদিকে বিএমলির বাবার মৃত্যুর পর বিএমলি ইয়নসুকে একটুও টাইম দেয় না। এটাতে কষ্ট পেয়ে ইয়নসু বারে যায় আর রাগ করে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। এটা যখন বিএমলি জানতে পারে তখন সে বারে চলে আসে এবং ইয়নসুকে নিয়ে বাসায় পৌঁছে দেয়। পরের দিন অফিস থেকে ফেরার পথে সুনবি একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে ইয়ংকে বলে আমাকে একটু কোলে তুলবে। ইয়ং তাকে কোলে নেয়। সুনবি বলে তুমি আমাকে বিএমলি এর মতো ছেড়ে চলে যাবে না তো? তখন ইয়ং তাকে একটা কিস করে আর বলে কখনো না। ওদিকে বিএমলি আর ইয়নসুর দেখা হয়। ইয়নসু বলে আমি তোমার হবু বউ, তবে তুমি আমাকে একটু টাইম দাও না। এসব নিয়ে তাদের দুজনের ভিতর গন্ডগোল শুরু হয়ে যায়। বিএমলি শেষমেশ বলে দেয় আমাদের রিলেশন এখানে শেষ করে দেওয়া ঠিক হবে। আমি জোর করে তোমার লাইফে আসিনি, বরং তুমি জোর করে আমার লাইফে এসেছিলে। পরের দিন যখন বিএমলি এর বন্ধু মানে কোম্পানির সিও অফিসে যায় তখন দেখে বিএমলি তার টেবিলের উপর রিজাইন লেটার রেখে অফিস থেকে চলে গিয়েছে। এরপর সিও বিএমলিকে কল করে, তবে তার ফোন বন্ধ দেখাচ্ছিল। এরপর কোম্পানির সিও তার বোনকে এই কথা বলে। তখনই ইয়নসু বিএমলি এর বাসায় পৌঁছে যায় আর ওখানে সে বিএমলিকে পায় না। ইয়নসু প্রায় পাগলের মতো হয়ে সুনবির কাছে চলে যায় আর বলে তুমি আমার বিএমলিকে কোথায় লুকিয়ে রেখেছো। যখনই তাদের ভিতর চুল টানাটানি শুরু হয়ে যাবে তখনই ওখানে ইয়ং চলে আসে এবং তাদের দুজনকে আলাদা করে। একটু পর সুনবি তার বসের কাছে যায় আর তার সমস্ত সত্য কথা বলে দেয়। বলে আপনার বন্ধুর সাথে আমার 2 বছরের রিলেশন ছিল, তবে আমি জানতাম না বিএমলি আপনার বোনের সাথেও রিলেশনে আছে। আর যখনই আমি এটা জেনে গিয়েছিলাম তখনই বিএমলির সাথে আমি ব্রেকআপ করে নিয়েছিলাম। এরপর সুনবির বস একটা মিটিং রাখে আর সুনবিকে রিকোয়েস্ট করে বিএমলি এর পজিশনটা তাকে নিতে। সুনবি বিএমলি এর পজিশন নিতে রাজি হয়, তবে বলে আমি ইউরোপ প্রজেক্টে যেতে পারবো না। সুনবির তো প্রমোট হয়ে গিয়েছে মানে ম্যানেজার পোস্টে, তাই সুনবির যে পোস্ট ছিল ওই পোস্টটা ইয়ংকে দেওয়া হয়। মানে ইয়ং এরও প্রমোশন হয়ে গেল। পরের সিনে দেখি ইয়ং এর বোন কাজে বিজি ছিল, তাই সে ভাগ্নিকে নিতে স্কুলে পৌঁছায়। তখনই ইয়ং এর সামনে ছোট্ট একটা ছেলে আসে আর বলে দেখেন আপনার ভাগ্নি আমাকে পাত্তাই দেয় না। আপনার ভাগ্নি আমাকে বলেছে আমি যখন আপনার মতো বড় হব তখন সে আমার সাথে রিলেশনে যাবে, তার আগে না। ইয়ং তখন তার ভাগ্নির এমন পাকনা আইডিয়া শুনে পুরাই শকড হয়ে যায়। ওই দিন রাত্রের সিন দেখি ইয়ং সুনবিকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল আর দুজন মিলে খুবই দুষ্টুমি করছিল। তাদের দেখে মনে হচ্ছিল তারা সত্যি খুবই হ্যাপি আছে। আর তাদের দুজনকে সামনে দাঁড়িয়ে বিএমলি দেখে ফেলে। এরপর বিএমলি সুনবিকে ডেকে একটা কফি শপে নিয়ে
নিয়ে যায় আর বলে তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আসলে আমি তোমাকেই ভালোবাসতাম। আর ইয়নসোর ব্যাপারে তোমাকে এজন্য বলিনি কারণ আমি তোমাকে হারানোর ভয় পেতাম। আর নিয়তি দেখো, আজ আমি সত্যিই তোমাকে হারিয়ে ফেলেছি। তবে এসব বাদ দাও। আর আমি কোম্পানি থেকে রিজাইন করেছি কারণ আমি নিজের থেকে কিছু করতে চাই। আগে তো আমি আমার বন্ধুর ভরসায় ছিলাম। তাদের কিছু সময় কথা হওয়ার পর সুনবি ভাবে ইয়ং হয়তো আমার জন্য টেনশন করছে, তাই সে ইয়ং এর সাথে মিট করে আর বিএমলির সাথে কি কি কথা হয়েছে সেগুলোও শেয়ার করে। সুনবি যখন বাসায় যাচ্ছিল তখন ইয়ং সুনবিকে ধরে ফেলে আর দুজনকে খুবই রোমান্টিক ভাবে কিস করে। পরের দিন সুনবির মা সুনবির সাথে মিট করতে তার কোম্পানিতে যায়। তবে সুনবি মিটিং এ বিজি ছিল, তাই তার মা চলে যাচ্ছিল। তখন ইয়ং সুনবির মাকে দেখে আর তার মায়ের সাথে গল্প করা শুরু করে দেয়। তখনই সুনবির মায়ের পেটের ভিতর শব্দ করে, মানে খিদা লাগে। তাই ইয়ং বলে চলেন আমরা দুজন মিলে ডিনার করি। এরপর ইয়ং সুনবির মায়ের জন্য বহু কিছু অর্ডার করে। ইয়ং এর এত ভালো কেয়ার দেখে সুনবির মা ভাবে এই ছেলেটি আমার মেয়ের জুনিয়র কলিগ হলে সে আমাকে এত কেয়ার কেন করছে, নিশ্চয়ই এদের দুজনের ভিতর কিছু একটা চলতেছে। ওদিকে আমরা সুনবিকে দেখি, কোম্পানির একটা সিনিয়র কলিগ সুনবিকে ইউরোপ প্রজেক্ট নিয়ে বহু বোঝায়। বলে দেখো, কোম্পানির বস তোমার উপর ভরসা করে আর তোমার অনেক যোগ্য আছে, তাই তুমি প্লিজ মানা করো না। অন্তত কোম্পানির ভালোর জন্য তুমি ইউরোপ প্রজেক্টে যাও, না হয় কোম্পানিটা একদম নষ্ট হয়ে যাবে। ওদিকে ইয়নসুর ভাই ইয়নসুর সাথে মিট করে। ইয়নসু বিএমলিকে নিয়ে ভেবে ভেবে হসপিটালাইজ হয়ে গিয়েছে। তখন সে তার বোনকে অনেক বোঝায় আর শেষমেশ ইয়নসু বিএমলিকে ভুলে যাওয়ার ডিসাইড করে। পরের দিন সুনবি আর ইয়ং একসাথে ছিল। তখন ইয়ং কারের ভেতর থেকে কিছু নিতে গেলে তখন সে সুনবির ইউরোপ প্রজেক্ট দেখে ফেলে। এরপর ইয়ং বলে তুমি হয়তো ইউরোপ চলে যায় বা কিছু বছরের জন্য, তবে আমি তোমাকে সম্পূর্ণ সাপোর্ট করি। সুনবি বলে আমি বাইরে গেলেও আমাদের রিলেশনশিপ ঠিকঠাক থাকবে। ইয়ং বলে হ্যাঁ, আর এখন তো ডিজিটাল যুগ, আমরা রোজ ভিডিও কলে দেখা করতে পারবো। দেখতে দেখতে আমাদের 5 বছর কেটে যাবে। তবে ভেতর ভেতর ইয়ং সুনবিকে অনেক মিস করতে থাকে, কিন্তু সে সেটা সুনবিকে বুঝতে দেয় না। এরপর তারা দুজন যে কয়দিন একসাথে আছে এই কয়দিন অনেক এনজয় করে। বহু জায়গায় দুজন মিলে ঘুরতে যায় এবং কিউট কিউট মোমেন্ট স্পেন্ড করে। ইউরোপের যাওয়ার আগের রাত্রে সুনবি তার মায়ের সাথে ঘুমায় এবং তার মা তাকে জড়িয়ে ধরে বলে সবসময় নিজের কেয়ার রাখিস। পরের দিন ইয়ং সুনবিকে এয়ারপোর্টে পৌঁছে দেয়। এখানে সিন কাট হয় আর আমাদের সোজা 3 বছর পরের সিন দেখানো হয়। এই 3 বছরে ইয়নসু বিএমলিকে ভুলে গিয়েছে। সে একদিন ব্লাইন্ড ডেটে যায়, তবে ছেলেটিকে দেখে তার পছন্দ হয় না। যখন সে এখান থেকে চলে যাচ্ছিল তখন সে বিএমলিকে দেখে। এখানে বিএমলি কোম্পানির একটা কাজে এসেছিল। তখন আমরা জানতে পারি বিএমলি এখন একটা কোম্পানির সিইও। ইয়নসু আর বিএমলি এখানে কিছু সময় কথা বলে। ইয়নসু বিএমলিকে দেখে অনেক খুশি হয়ে যায়। ইয়নসু চলে গেলে বিএমলিকে দেখে আমরা বুঝতে পারি সে এখনো ইয়নসুকে লাইক করে। এদিকে 3 বছর হয়ে গেল সুনবি আর ইয়ং এর দেখা হয়নি। সুনবি অস্থির হয়ে পড়ে ইয়ং এর সাথে দেখা করার জন্য। তবে এখনো 2 বছর বাকি। 2 বছরের ভিতর সে যদি কোরিয়াতে ফিরে যায় তাহলে তার ইউরোপ প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে। মানে সে 3 বছর ধরে এই প্রজেক্টে কাজ করেছে সেটা মাটি হয়ে যাবে। তবে সুনবি প্রজেক্ট কোম্পানি কিছুই চায় না। সে প্রায় পাগল হয়ে পড়ে ইয়ংকে দেখার জন্য। একদিন ইয়ং অফিসের কাজ সেরে বাসায় ফিরছিল। তখন সে দেখে সুনবি বাস স্টপে বসে আছে। তার মানে সুনবি দেশে চলে এসেছে প্রজেক্ট ফেলে রেখে, আর ড্রিঙ্কস করে ড্রাং হয়ে এখানে বসে আছে। ইয়ং তো সুনবিকে দেখে শকড, আর সুনবি ড্রাং হয়ে বলে জানো আমি কত বড় পাগল, আমি এক প্রজেক্টের জন্য ইয়ং এর থেকে 3 বছর দূরে আছি। পরের দিন সকালে সুনবির তার বাড়িতে ঘুম ভাঙে, আর যখন সে জানতে পারে তাকে রাত্রে ইয়ং এসে রেখে গিয়েছে তখন সে পুরাই হতাশ। ওদিকে আমরা ইয়নসু আর বিএমলিকে দেখি। তারা দুজন রিলেশনশিপে নেয়, তবে খুবই বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছে। ইয়নসু এখন অনেক বড় ফটোগ্রাফার হয়ে গিয়েছে। পরের দিন সুনবি যখন কোম্পানিতে যায় তখন ইয়ং তাকে পুরাই ইগনোর করতে থাকে, কারণ এই 3 বছর ধরে সুনবি তেমন ইয়ং এর সাথে যোগাযোগ করতে পারেনি। তাই রাত্রে বাসায় ফেরার সময় সুনবি আর ধৈর্য ধরতে পারে না। ইয়ংকে বলে আমি কি তোমাকে ছোট্ট করে একটা কিস করতে পারি। ইয়ং আর অভিমান করে থাকতে পারে না, সুনবিকে কিস করে দেয়। এরপর আর কি হবে, ইয়ং সুনবিকে তার বাসায় নিয়ে যায় এবং তারা দুজন আজ একসাথেই ঘুমায় এবং ইন্টিমেট হয়ে যায়। তারা দুজন খুবই কিউট কিউট মুহূর্ত এনজয় করতে থাকে, আর এই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে আমাদের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আচ্ছা ডিয়ার, তুমি তোমার মনের মতো একটা কমেন্ট করে দিও, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। আর হ্যাঁ, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। আমরা খুব শীঘ্রই ফিরে আসতেছি এমন নতুন রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।